চৌধুরী মঈনুদ্দিনের কাছে সরাসরি ক্ষমা চেয়েছেন ব্রিটিশ সরকার। সঙ্গে মিলেছে বিপুল ক্ষতিপূরণও। ৬ বছরের দীর্ঘ লড়াইয়ের পর ২৫ নভেম্বর লন্ডনের রয়্যাল কোর্ট অব জাস্টিসে হোম অফিস আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে তাদের ওয়েবসাইটে প্রকাশিত যুদ্ধাপরাধ সম্পর্কিত অভিযোগ ছিল ভিত্তিহীন এবং সম্পূর্ণ ভুল। আদালতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনজীবী প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন এবং ক্ষতিপূরণ হিসেবে ২,২৫,০০০ পাউন্ড বাংলাদেশি মুদ্রায় যা ৩,৬০,০০,০০০ টাকা দিতে সম্মতি জানান। ২০১৯ সালে হোম অফিসের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে মঈনুদ্দিনকে চরমপন্থার সঙ্গে যুক্ত দেখানো হয়, যেখানে ১৯৭১ সালের বাংলাদেশি আইসিটি ট্রাইব্যুনালের এক রায়কে প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়েছিল। এই প্রকাশনার পর মঈনুদ্দিন ব্রিটিশ হোম সেক্রেটারির বিরুদ্ধে মানহানির মামলা করেন। তার দাবি ছিল তিনি কোনো মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত নন, আর বাংলাদেশের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ছিল। এই মামলা ক্রমে গড়িয়ে দাঁড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। ২০২৪ সালে লর্ড রিডের নেতৃত্বে বিচারপতিরা এক বাক্যে বলে দেন, এমন ভয়াবহ অভিযোগ রাষ্ট্রের পক্ষ থেকে কোনো নাগরিকের বিরুদ্ধে আনা হলে তা প্রমাণ থাকা বাধ্যতামূলক, আর এই ক্ষেত্রে ব্রিটিশ হোম অফিস একটি প্রমাণও দেখাতে পারেনি। সুপ্রিম কোর্টের সেই কঠোর মন্তব্যের পর হোম অফিস তাদের ভুল বুঝতে বাধ্য হন এবং অফার অব অ্যামেন্ডস দেয়। এর ভিত্তিতে ওয়েবসাইটে ক্ষমা চেয়ে বিবৃতি প্রকাশ করা হয়।